জয় বর্মা, ড্রিম হবি কলকাতা বা শুভদীপ মজুমদার যেই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখুন না কেন, আপনাদের সবাইকে স্বাগত। বেশ ভালো ঠান্ডা পড়েছে, রীতিমতো কাঁপছি আমি ছাদে এই রাত্রেবেলা ভিডিও করতে এসে। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? নিশ্চয়ই খুব ঠান্ডা পড়েছে চারিদিকে। তো বন্ধুরা, আজকে একটু ইচ্ছা হলো রাতের বেলায় কিছু ট্রপিক্যাল জবা ফুটে থাকলে আমার বাগান কেমন দেখায় তা সেটা একটু দেখাবো। যেমন এখানে এটা আমাদের শ্রদ্ধেয় অনাদি সাঁতরা দাদার ডবল লোটাস। এখানে চলে আসছি, খুব সুন্দর একটা জবা, তাইওয়ান ভ্যারাইটি, আইডি লাভপাল গাঙ্গুইন। খুব সুন্দর জবাটা, গ্রোথ ভালো, কুড়িও আছে অসংখ্য। এটা আপনারা বাগানে একটা করে অবশ্যই রাখবেন। ঠান্ডা রীতিমতো কাঁপছি। আর কিছু ইচ্ছা আছে একটু রেয়ার ভ্যারাইটির জবা দেখাবো, সেটা একটু শেষের দিকে দেখাচ্ছি। এখানে একটা আইডি, আশা করি বুঝতে পারছেন, মায়াস্টিক স্প্লেন্ডার। গাছটা একটা জিও ফাইবার না জিও ফেব্রিক কি বলে, গ্রো ব্যাগে বসানো। তা গাছটা বসানোর পর প্রচুর পাতা ফেলে দিয়েছিল, প্রায় নেড়াই হয়ে গেছিল গাছটা। তা অনেক কষ্টে রিকভার করেছি। এখন এরকম অবস্থা হচ্ছে আমার দুর্গা প্রায় নেড়া হয়ে গেছে। দেখুন, সবসময় যে ভালো জিনিসই দেখাবো তার কোনো মানে নেই, নেগেটিভ দিকগুলোও দেখাবো যেগুলো আমার ফেলিওর। একে নিয়ে এখন লড়াই চলছে। খুব হাওয়া দিচ্ছে, রীতিমতো ঠকঠক করে কাঁপছি আর ভিডিও করছি। আইডি মায়াস্টিক স্প্লেন্ডার, রাতের বেলায় ভিডিও করছি। এখানে একটা খুব সুন্দর জবা, আমেরিকান ভ্যারাইটি বা হলিউড হিবিস্কাস। এটা হচ্ছে আইডি রিকোশওয়েভ, খুব ভালো গাছ। বর্ষাকালেই মূলত গ্রোথ নিয়েছিল, কুড়ি আছে প্রচুর। একটা 6 ইঞ্চি হবে সম্ভবত প্লাস্টিক পট, না 4 ইঞ্চি, সরি 4 ইঞ্চি একটা প্লাস্টিক পটে আছে। 2 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল, 2 ইঞ্চি গ্রো ব্যাগ থেকে 4 ইঞ্চি প্লাস্টিক পটে দিয়েছি। তো এখানে ক্যাটওয়াকের অবস্থাটাও খুব খারাপ, খুব ঝোপালো গাছটা ছিল, বসানোর পর প্রবলেম হয়েছে। দেখা যাক, চেষ্টা করছি ঠিক করার। এবার কিছু রেয়ার ভ্যারাইটির জবা দেখাবো, যেমন এইটা ইমা ক্যাসিয়ানা গ্যাব্রিয়েলা। টেম্পারেচারের আপ ডাউন হতে না হতেই গাছের পাতা হলুদ হওয়া শুরু, বড় কষ্টের জিনিস বন্ধুরা। ড্রিম হার্ট নাইট আউল, আবারও বলছি ড্রিম হার্ট নাইট আউল। এটাও পটিং করার পর প্রচুর পাতা ঝরিয়েছে, এখন কুড়িও এসে গেছে, পাতা গজিয়েছে। চলুন আর একটা রেয়ার ভ্যারাইটির জবা দেখাই, আর একটা না, আরও একটা দুটো দেখাই। যখন বলেছি রেয়ার ভ্যারাইটির জবা দেখাবো তখন দেখাবো, ফুল ফুটলে তো অবশ্যই হবে ভিডিও। এইটা হচ্ছে লাভ কাইন্ডনেস স্নো মাউন্টেন, কুড়ির মুখটা ছাড়ছে আস্তে আস্তে, খুবই এক্সাইটেড আমি ফুলটা দেখার জন্য। এটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি, রেয়ার নয়, একটা সময় রেয়ার ছিল কিন্তু এখন আর রেয়ার বলা যাবে না। এটা হচ্ছে, ঠিকই ধরেছেন বন্ধুরা, এটা হচ্ছে তাইওয়ান ডান্সিং কুইন। আর এখানে পাশেই রয়েছে অল টাইম ফেভারিট শিবা সমেত সিটপট, আননোন ভ্যারাইটি। এগুলো রেয়ার নয়, আমার প্রিয় গাছ। এখানে একটা রেয়ার ভ্যারাইটি, অলমোস্ট এখন সেইভাবে রেয়ার নেই, ফরমোসা ব্ল্যাক পার্ল। 9-10টার মতো কুড়ি আছে গাছে। আর এই একটা রেয়ার ভ্যারাইটি আছে লাভমার্ক ছাগল, এই একটা রেয়ার ভ্যারাইটি রয়েছে, কুড়িও এসে গেছে। আর দিন 15-20 মধ্যেই ফুল পাবো, এটাতেও ফুল পাবো খুব তাড়াতাড়ি। আরও একটা রেয়ার ভ্যারাইটি আছে, ওটা এখন দেখাবো না,
ওটা ফুল ফুটলে একদম চমক থাকবে আপনাদের জন্য যে কি রেয়ার ভ্যারাইটি। তবে এই যে ভ্যারাইটি দেখছেন লাভপাল গাঙ্গুইন, এটাও কিন্তু একটা সময় রেয়ার ভ্যারাইটি ছিল। আমার কাছে সব গাছই সমান, সব গাছই এলিট গ্রুপের। আমার কাছে ছোট বড় কিছু নেই। আমার কাছে শিবা দুর্গা যা, আমার কাছে লাভপাল গাঙ্গুইনও তা, আমার কাছে ডবল লোটাসও তাই। তো বন্ধুরা, রাতের বেলায় আমার ছোট্ট জবা গাছের বাগান দেখালাম, কেমন লাগলো একটু জানাবেন, তাহলে উৎসাহ পাবো বাগান করার, উৎসাহ পাবো নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডায় প্রিকশন নিয়ে থাকবেন এবং সর্বদা ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।